রাজবাড়ীর চন্দন ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকায় চাষ হচ্ছে বিঘার পর বিঘা ক্ষতিকারক তামাক। এভাবে প্রতি বছরই বাড়ছে তামাক চাষি। কেন বাড়ছে তামাক চাষি সেই বিষয়ে জানতে সরজমিনে এসে কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, প্রত্যেকটি কৃষক বলছে 20,000 টাকা খরচ করলে 1,00,000 টাকা বিক্রি হয় তামাক, আর নিজের পকেট থেকে কোনো টাকাই লাগে না, যার কারণেই প্রতি বছরই বাড়ছে তামাক চাষি। বিভিন্ন কোম্পানি, সিগারেট কোম্পানির প্রলোভনে পড়ে মানুষ নিজ এই জমিগুলো ধ্বংস করছেন প্রতিনিয়ত। তামাক চাষে যেটি ক্ষতিকারক, যে মাটির উর্বরতা নষ্ট করে, সেই বিষয় জেনে বুঝেই কিন্তু কৃষকরা এই তামাক চাষ করছেন। দর্শক, আজকে আমরা জানব তামাক চাষিদের কথা এবং স্থানীয় সাধারণ জনতার কথা। কি বলছে, কি ধরনের ক্ষতিকারক জেনেও তারা কেন এই তামাক চাষে ঝুঁকছে। চলুন জানি কি বলছে তারা। নাগাইনি, এবার পাহি দিয়ে নাগাইছি। দাম কি লাভ বেশি, তাই আমরা তামুক নাগাইছি। মাঠকে মাঠ সবাই তামুক নাগাইছে। জমির ক্ষতি হয়, মানুষেরও ক্ষতি হয়, তারপরেও কৃষক যেটা পয়সা দিলে বেশি পায় সেটার পর ঝুঁকি দেয়। কোম্পানিতে আমাদের সার দেয়, তামকির বিচি দেয়, আর তারপরে তোমার তাবু টাবু দেয়, আট মুজিয়ে এই সমস্ত জিনিস দেয়। তামাক অন্তত পক্ষে আজ থেকে 10 বছর আগে আইছে, কিন্তু সবাই তামাক চাষ করে, কিন্তু আমি করি না। কেন করি না? এই জন্যেই ক্ষতিকার। আমি বুঝতে পারি যে এটা ক্ষতিকার, এই জন্যই করি না। তো এইবার এখন সবাই করে, কিন্তু কিসের লোভে করে সবাই বোঝে, কিন্তু যে এটা ক্ষতিকার, এটা ক্ষতি হচ্ছে, তারপরেও করে। কেন করে? ওই যে 30,000 খরচ করলে 90,000 পায়, 80,000 পায়। এই জন্যেই এইভাবে আস্তে আস্তে সবাই এবারে তামাক চলে আইছে। হ্যাঁ, তামাক চলে আইছে, কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে যদিও তামাক আসা টাকা বেশি পাক, কিন্তু ক্ষতি প্রচুর বোঝাচ্ছে। অনেক অনেক রোগে ভুগছে, হ্যাঁ, এই তামাকের কারণে। একটা লোক মারাই গেছে গতবার। হ্যাঁ, তো এইভাবেই তা এখন আসলে এইটা আমার মতে এটা না থাকাই আমি উত্তম মনে করি। আমাদের সিঙ্গাপাড়া ও ধাওয়াপাড়ার আর কি কাজিরহাটের মাঝে এই মাঠটায় আগে অনেক ফসল হইতো, যেমন পেঁয়াজ, গম, অনেক অনেক ধরনের আর কি মানুষের দরকারি কাজে ব্যবহৃত হতো এইগুলো ফসল বা খাবারের জন্য অনেকটাই আগায়া দিত আমাদের এলাকার জন্য। আর এখন এই তামাক চাষ করে আমাদের জীবনের আর কি নষ্ট করতেছে। এই ঝুঁকি অনেকটাই মৃত্যুর দিকে ঝুঁকে নিয়ে যাচ্ছে। আমাদের এই মাঠটা পুরা আছে প্রায় 500-600 বিঘা জমি, পুরা মাঠ ভরা হচ্ছে তামুক আর তামুক। তামাকের প্রচুর পরিমাণ গন্ধ, এই গন্ধর কারণে আমাদের এই পোলাপানদের বা আশেপাশে গ্যাস হচ্ছে শরীরের মধ্যে। এই গ্যাস থেকেই তো মানুষের মূল সমস্যাটা শুরু হয়। এই তামাকের যারা কৃষকরা যারা তামাকের উপর ঝুঁকছেন, বিঘার পর বিঘা মানে কম খরচে বেশি লাভের আশায় যারা চাষ করছেন, আসলে এখানে অন্যান্য ফসলও হয়। তো আমি জোর দাবি জানাই যাতে খুব দ্রুত যেন এই তামাক চাষ বন্ধ হয়, না হলে এই এলাকায় প্রতি বছরে রোগে আক্রান্ত হচ্ছে। এই চন্দনীতে ব্যাপক পরিমাণ কৃষিজাত পণ্য উৎপাদন হয়, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমার ইউনিয়নের কৃষকরা তামাক চাষের প্রতি ঝুঁকে পড়ছেন। এই তামাক চাষে ঝুঁকে যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে বিভিন্ন সিগারেট কোম্পানির কর্মকর্তাবৃন্দ, তারা এই কৃষকদেরকে তামাক চাষে উদ্বুদ্ধ করছে। বিশেষ করে তামাক চাষের আগে তাদেরকে আর্থিক সহযোগিতা করা, সার, ওষুধ, কীটনাশক দেয়া। এর কারণে তামাক চাষটা ব্যাপক আকার ধারণ করেছে। বিগত 15-16 বছর এই তামাক চাষের পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে। এখানে আমি বলতে চাই যে আসলে যে তামাক একটি অর্থকরী ফসল হলেও এর যে পরিবেশগত অসুবিধাটা, এবং এই তামাক চাষের কারণে যারা তামাক খেতে কাজ করে যে সমস্ত কৃষক, তারাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে, এবং তামাক চাষের কারণে তার পাশাপাশি অন্যান্য যে ফসল হয় সে ফসলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা সে কারণে আমি বলবো যে কৃষকদের বলবো যে আপনারা তামাক চাষের পরিবর্তে বিকল্প অনেক ফসল উৎপাদন করার সুযোগ রয়েছে।
আপনারা তামাক চাষ না করে বিকল্প ফসল উৎপাদন করেন। তামাক একটি নেশাজাতীয় দ্রব্য। আমরা সবসময় কৃষক ভাইদেরকে তামাক চাষ থেকে বিরত থাকার জন্য আমরা মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। তামাকের পরিবর্তে ওই সমস্ত জমিতে উচ্চ মূল্যের ফল অথবা সবজি সহ অন্যান্য দানাদার যে ফসল আছে, আমরা প্রতিনিয়ত কৃষক ভাইদেরকে সেই ফসল চাষ করার জন্য উৎসাহিত করে যাচ্ছি। এবং তামাক চাষ পরিবেশের জন্য ক্ষতিকর, পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হুমকিস্বরূপ, সেটাও আমরা কৃষক ভাইদেরকে বোঝাচ্ছি। এবং ভবিষ্যতে যারা এই তামাক চাষ থেকে বিরত থাকে এবং দিন দিন যাতে তামাক চাষ বৃদ্ধি না পায় সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন তামাক চাষি ও স্থানীয় সাধারণ মানুষের কথা। যারা তামাক চাষ করছেন তারাও জানেন এই তামাক চাষের ক্ষতির দিকগুলো, তারপরেও তারা অতিরিক্ত লাভের আশায় এই তামাক চাষে ঝুঁকেছেন। অনেকেই নতুন করে চাষ শুরু করেছেন, অর্থাৎ প্রতি বছরই এই অঞ্চলে তামাক চাষি বাড়ছে। এইভাবে যদি তামাক চাষি বাড়তে থাকে, সাধারণ মানুষ, এই অঞ্চলের মানুষগুলো নানাবিধ রোগে আক্রান্ত হবেন এবং তার চিকিৎসা খরচও হবে ব্যয়বহুল। তাই এই অঞ্চলে তামাক চাষ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা প্রত্যাশা করেন স্থানীয় প্রশাসন তামাক চাষ বন্ধে কঠোর ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা চন্দনী ইউনিয়নের মানুষের।